জয় শিব শম্ভু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে দাদার বিয়ের ব্লগ। এখানে তোড়জোড় শুরু হয়ে গেছে, একটু পরেই আমরা বেরিয়ে পড়বো। বউ আনতে যাওয়ার আগে কিছু নিয়ম কানুন থাকে এখানে, সেগুলোই দাদাকে দিয়ে পালন করানো হচ্ছিল। তো এই ছিল আজকে আমার ফুল লুক। তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। তো এখানে দাদা রেডি হয়ে বেরিয়েও পড়েছে। তো বরের গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা বরযাত্রীরা পিছনে মিনি বাসে করে যাচ্ছি নাচতে নাচতে। আর আমরা বাসে বসে প্রচুর এনজয় করেছি, কারণ আমরা সব বন্ধু বান্ধবীরা নাচতে ভীষণ ভালোবাসি। তারপর আমরা পৌঁছে গেছিলাম বিয়ের ভেনিউতে। দাদার বাড়ি থেকে বৌদির বাড়ি খুব বেশি একটা ডিস্টেন্সে নয়, কারণ দাদাদের লাভ ম্যারেজ হচ্ছে, তাই আমরা 5 থেকে 10 মিনিটের মধ্যেই এখানে পৌঁছে গেছিলাম। তারপরে এখানে দাদার শালা শালিরা মিলে গেট ধরেছিল, তো ওদের সাথে কিছুক্ষণ মজা করার পরে আমরা ঢুকে পড়ি ভেতরে। নতুন বৌদির সাথে দেখা করে ছবি টবি তুলে আমরা এখন বসে পড়েছি বিয়ে দেখার জন্য। তো এখানে সবকিছুই একটু সিনেমাটিক ভাবে করা হয়েছিল। নিয়ম কানুন তো অবশ্যই আছে, সেগুলো তো মানতেই হবে। বাঙালি বিয়ের যে এত সুন্দর সুন্দর নিয়ম কানুন, এগুলো দেখতে ভীষণই ভালো লাগে। সত্যি বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনে হয়। এত সুন্দর কালচার আমাদের, এত সুন্দর খাবার দাবার, আর সব থেকে সুন্দর হচ্ছে আমাদের এই মিষ্টি ভাষা। সবকিছু মিলিয়ে একটা অসাধারণ কম্বিনেশন যাকে বলে। তো বৌদির বান্ধবীরা মিলে এখানে একটা দারুণ এন্ট্রি করেছিল, আর এখন চলছিল দাদা বৌদির শুভদৃষ্টি আর মালা বদল। আর এখানে দাদার বন্ধুরা দাদাকে জোর করে হাঁটু গেড়ে বসিয়েছিল মালা বদলের জন্য। শুধু দাদাকে একাই নয়, বৌদিকেও হাঁটু গেড়ে বসানো হয়েছিল এখানে। তারপর বর কনে দুজনে মিলে একসাথে এখানে বিয়ের পিড়িতে বসে পড়ে। আর অন্যদিকে আমরা চলে যাই হচ্ছে রাতের ডিনার করতে, কারণ প্রায় 12:30 বেজে গেছিল। তো দাদার বিয়ের লগ্ন ছিল রাত 11টা থেকে, আর বিয়েটা শেষ হতে হতে প্রায় 2-2:30 বেজে গেছিল। আর এখন চলছিল সব থেকে সুন্দর মুহূর্ত, মানে সিঁদুর দান। আর একটা মেয়ের কাছে এই মোমেন্টটা ভীষণই স্পেশাল হয়, আর এখান থেকেই শুরু হয় সম্পূর্ণ আলাদা নতুন একটা জীবন। আর কথাটা কিন্তু একেবারেই সত্যি যে সিঁদুর পরলে মুখটা পুরোপুরি পাল্টে যায়। ব্যাস, এখানে বিয়ে পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে। এখন দাদা বৌদি গেছে রাতের ডিনারটা কমপ্লিট করতে, আর আমরা এদিকে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আর খেয়ে ওঠার পরে আমার লিপস্টিক পুরোই উঠে গেছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। পুরো বিয়ে বাড়িতে কেউই ছিল না, পুরো ফাঁকা হয়ে গেছিল, যেহেতু অনেক রাত হয়েছে। হাতে গোনা কয়েকজনই ছিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরাই ছিল, বাকি সবাই বাড়ি চলে গেছিল। তো তারপর চলে আসি বাড়ি। নবদম্পতিকে সবাই অনেক অনেক আশীর্বাদ করো, ওরা যেন তাদের নতুন জীবনে অনেক ভালো থাকে আর সুখে থাকে। তাহলে চলো আজকের মতো এখানেই টাটা অ্যান্ড বাই বাই।